কাঁচকলা চিড়ে দিয়ে আমি ছোট বড় সকলের জন্য একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তার রেসিপিটা খেতে যে এত মজার হয় বন্ধুরা, না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে চিড়ে, আর চিড়েটাকে আমি বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি রেখে দেব। আমি নিয়েছি 2টা সিদ্ধ কলা, কাঁচকলা। কাঁচকলাটাকে আমি অফ ক্যামেরায় বন্ধুরা সিদ্ধ করে নিয়েছি। আর কলাটাকে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। যে বাচ্চারা কোনো কিছু খাবার খেতে চায় না বন্ধুরা, তাদেরকে কিন্তু এইভাবে আমরা যদি কোনো একটা রেসিপি তৈরি করে দিই, তাহলে বাচ্চারা বড়রা সকলেই কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবে। আমার এই রেসিপিটা কিন্তু একদম নতুন, কিন্তু আমি এই রেসিপিটা বহুত বছর ধরে করে থাকি আমার বাচ্চাদের জন্যে। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের আলু। আমি আলুটাকেও কিন্তু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিব। বাচ্চা বড়দেরকে বোকা বানিয়ে কিন্তু এইরকম মজার মজার রাস্তার রেসিপি আমরা কিন্তু চটজলদি করে নিতে পারি, আর বানানোও কিন্তু একদম সহজ, ঝটপট হয়ে যায়। আমার কাঁচকলার আলুটা কিন্তু আমার ম্যাশ হয়ে গেছে। এটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা চিড়েগুলো। চিড়েগুলোতে কিন্তু আমার একটু জল নেই। কাঁচকলা চিড়ে দিয়ে যে এত মজার নাস্তার রেসিপি হয় বন্ধুরা, তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। কিন্তু এই নাস্তার রেসিপিটা খেতে হয় দুর্দান্ত মজার। আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে চিনি, আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে। আমি এখানে দিয়ে দেব 1 বাটি পরিমাণে আটা। তোমরা যদি কেউ ময়দা ব্যবহার করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমার বাচ্চাদের আমি এইভাবে নাস্তার রেসিপি ঘরে তৈরি করে থাকি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এই ডোটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নিব যাতে কোনো পাতলা ভাব না থাকে, আর একদম পারফেক্ট করে আমি মেখে নিব। সেই জন্য আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করি নাই বন্ধুরা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমি ভিডিওটা এইভাবেই একটু রেখেছি। আর আমি কিন্তু বন্ধুরা সব সময় খুবই ছোট একটা ভিডিও দেই, 5 থেকে 6 মিনিটের ভিডিও। তোমরা একটু বন্ধুরা ধৈর্য সহকারে দেখো। আমার চিড়ে দিয়ে মাখানো কিন্তু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। যদি তোমাদের কাছে একটু পাতলা মনে হয় তাহলে একটু আটা দিয়ে আর একটু মাখিয়ে নিবে। আমার বেকিং পাউডারটা দেওয়ার কথা মনে ছিল না বন্ধুরা, আমি এখন খুবই অল্প পরিমাণে দিয়ে দেব একটু বেকিং পাউডার। আমি বেকিং পাউডারটা দিয়েও কিন্তু আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ, স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। আমি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা রেখে দেব 2 থেকে 3 মিনিট। আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দিব এই বড়াগুলো। বড়ার আকারে গোল গোল করে কিন্তু এটা তেলে দিবে, আর তেলে দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু এই বড়াগুলো বন্ধুরা ভেজে নিবে। তাহলে দেখবে তোমাদের বড়াগুলো যাতে পুড়ে না যায়। আর বড়াগুলো কিন্তু যদি হাই হিটে ভাজো তাহলে দেখবে এক পিঠ হয়ে গেছে আর মাঝখানে কিন্তু কাঁচা থেকে যাবে। আমার বড়া কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে নিব। আমার বড়াগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিব। আর বড়াগুলো বন্ধুরা ভাজার পরে দেখো কত সুন্দর হয়েছে।
এই বড়াটা দেখতেও যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। বাচ্চাদের বড়দের যদি এইরকম ভাবে রেসিপি তৈরি করে দাও বন্ধুরা, ওরা একবার না বারবারই খেতে চাইবে। আর তোমাদের প্লেটটা দেখবে নিমেষেই ফাঁকা হয়ে গেছে। যে বাচ্চারা কোনো খাবারই খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বোকা বানিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করে দিতে পারো। খেতে হয় দুর্দান্ত মজার। আমি এইরকম করে সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নিব। বড়া ভাজা কিন্তু একদমই কিন্তু সহজ বন্ধুরা। দেখো আমি তোমাদের কিন্তু সুবিধার জন্যে আর একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা প্লেটে নিয়ে এইভাবে গোল গোল করে বড়াগুলো ছাড়বে। তাহলে দেখবে যে তোমাদের বড়াগুলো একই রকম হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়, খেতেও হয় দারুণ মজার। আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঝটপট তৈরি হয়ে গেছে আমার কাঁচকলা চিড়ে দিয়ে দারুণ মজার বড়া পিঠা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, দেখো ভিতরটাও হয়েছে কত সুন্দর।